কৃষি হচ্ছে ইংলিশে 10-এ 10 পাওয়া অসম্ভব বলে কিছু নাই। তুমি যদি জাস্ট কিছু টপিক অ্যানালাইসিস করে পড়ো তাহলে কৃষি হচ্ছে ইংলিশে 10-এ 10 পেতে পারো, যেটা তোমার মেরিটকে অনেকটা এগিয়ে নিতে পারে। এবং কৃষি হচ্ছে ইংলিশ কিন্তু খুব একটা জটিল হয় না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে কৃষি হচ্ছে ইংলিশে 10-এ 10 পাওয়ার জন্য কোন টপিকগুলো পড়া উচিত। এবং তোমরা নিশ্চয় জানো যে কৃষি হচ্ছে ইংলিশ কোশ্চেনটা মোটামুটি খুব কঠিন করে এবং বেসিক থেকে করে, এবং যেগুলো তোমার দরকার ইংলিশ বা হচ্ছে যেহেতু ভার্সিটি পড়াশোনা ইংলিশ মিডিয়াম, কৃষি ভার্সিটি পড়াশোনা যেহেতু ইংলিশ মিডিয়াম, অর্থাৎ কৃষি ভার্সিটি আসলেও তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। সো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে গেলে কিছু বেসিক জিনিস অবশ্যই জানার আগে সেই বেসিক জিনিসগুলো থেকেই তোমার কৃষি ভার্সিটিতে কোশ্চেন করে। সো সেই বেসিক জিনিসগুলো কি সেগুলো নিয়ে আমি হাজির হয়েছি আজকে, এবং যে কটি টপিক বলবো ইনশাল্লাহ সেই কটি টপিক পড়লে আশা করি যে 10-এ 10 পেতে পারবো ইংলিশে। ঠিক আছে, সো সেই টপিকগুলো আমরা আলোচনা করবো এবং আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের ভিডিওটি অবশ্যই বন্ধুদের জানিয়ে দিবে। আর যারা ফ্রি পরীক্ষা দিতে চাও, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা। তোমার জন্য ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কৃষি হচ্ছে অনুরোধ। তো দেখো, আমরা হচ্ছে আহ দেখো কৃষি হচ্ছে ইংলিশে 10-এ 10 পেতে হলে যে টপিক গুলো পড়তে হবে সেই টপিক গুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। এটা পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2, এই দুই ভাগে ভাগ করেছি। সো পার্ট 1 এ কি কি আছে দেখো, পার্ট 1 এ আছে যেগুলো, পার্ট 1 এ আছে দেখো পার্টস অফ স্পিচ। পার্ট 1 এ আছে হচ্ছে পার্টস অফ স্পিচ, তার ভিতরে স্পেসিফিক ভাবে নাউনটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসবে। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে 2 মার্কের কোশ্চেন সাধারণত প্রতিবার আসে। সো 2 মার্কের আসতে পারে এবার। তারপরে হচ্ছে টেন্স, ভয়েস, ন্যারেশন আর আর্টিকেল, এই 4টা টপিক থেকে ইনশাআল্লাহ হচ্ছে 1 মার্ক কমন পাবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফার্স্ট অংশ থেকে 6টা টপিক। এই 6টা টপিক যদি তুমি পড়ো ফার্স্ট অংশ থেকে, তাহলে কয় মার্ক পাচ্ছ কমন? 2 আর 3 আর 3 4 5 6, তোমার হচ্ছে টোটাল 6 মার্ক আসছে। 7 মার্ক মতো আসছে মোটামুটি, হ্যাঁ, প্রথম অংশ থেকে। তবে 7-এর ভিতরে মিনিমাম 5 মার্ক আসবে। 7 মার্ক হিসাব করে রাখছি, তবে মিনিমাম 7 না আসলে 5 আসবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় অংশ থেকে দেখো, দ্বিতীয় অংশ রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এখান থেকে তুমি পাবা 1 মার্ক ইনশাআল্লাহ। প্রিপজিশন থেকে পাবা 2 মার্ক, 3 মার্কও পেতে পারো। সেন্টেন্স, স্পেলিং, ফ্রেজ এন্ড আইডিয়মস এন্ড ট্রান্সলেশন, এখান থেকে পাবা 1 মার্ক। অর্থাৎ দ্বিতীয় অংশ থেকে তোমার টোটাল হচ্ছে কত? তোমার এখানে হচ্ছে 4 2 6 7, দ্বিতীয় অংশ থেকে টোটাল 7 মার্ক। কিন্তু 7-এর ভিতরে তোমার মোটামুটি 5 মার্ক আসবে। অর্থাৎ দুইটা মিলে টোটাল হচ্ছে বা 14, কত হচ্ছে 7 7 14, তো 14 হবে না, 10 মার্কের যেহেতু পরীক্ষা হবে। তবে এই দুইটা অংশ থেকে মোটামুটি 10 মার্ক আসবে, হ্যাঁ। তবে এগুলো থেকে মোটামুটি একটা করে আসে, যেগুলো থেকে সেগুলো থেকে একটা দেওয়া হয়েছে বা 1 মার্ক দেওয়া হয়েছে। যেগুলো থেকে দুইটা করে আসে সেগুলো 2 মার্ক হিসেবে কাউন্ট করছি আমরা। আর যেগুলো থেকে হচ্ছে একটা এবং দুইটা, কোনো টপিক থেকে বেশি আসে না, সর্বোচ্চ 2 থেকে 3টা আসে। কোনো একটা টপিক থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা আসতে পারে প্রিপজিশন থেকে, অথবা রাইট ফর্ম ভার্ব থেকে। বাকি টপিকগুলো থেকে মোটামুটি একটা করে আসে, এবং এই টপিকগুলো তোমার দরকার। এই জিনিসগুলো তোমার কি দরকার? ইংলিশ মিডিয়ামে যখন তুমি ভার্সিটিতে পড়বা, এই জিনিসগুলো অবশ্যই তোমার দরকার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। সো এই টপিকগুলো থেকে তোমার কি করে ইংলিশ কোশ্চেন করে। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারছো যে আসলে কোন টপিকগুলো ইংলিশে বেশি গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি এই টপিকটুকু শর্ট করে পড়ো, এবং হচ্ছে টপিকগুলো মূলত হচ্ছে বিভিন্ন বই থেকে, যেমন মাস্টার বা হচ্ছে আরো যে বইগুলো রয়েছে, অথবা জয়কলের যে ইংলিশ বিচিত্রা বইটা পড়তে পারো, অথবা আরো যে ইংলিশে বিভিন্ন বই রয়েছে সেই বইগুলো থেকে এই টপিকগুলো ক্লিয়ার হবে। এবং এই টপিকগুলো থেকে তোমরা কোশ্চেন সলভ করবা, হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন, কৃষি ভার্সিটিতে আসা কোশ্চেন, বিশেষে আসা কোশ্চেনগুলো সলভ করবা। তাহলে দেখবা যে তুমি 10-এ 10 পাচ্ছ। এর বাইরে কিছু আর পড়ার দরকার নাই। এবং হচ্ছে এখান থেকে তুমি ইংলিশে যদি 10 মার্ক পেয়ে যাও, তাহলে তোমার পজিশনটা কিন্তু অনেকটা এগিয়ে আসবে। আমি পরবর্তীতে মানে হচ্ছে প্রতিটা অধ্যায়ে ধরো এই ম্যাথের ক্ষেত্রে তো 6টা অধ্যায় মাত্র, ম্যাথের ক্ষেত্রে তো টোটাল 12টা অধ্যায় না। তো তার ভিতরে কোন 6টা অধ্যায় পড়লে তুমি হচ্ছে মোটামুটি 12 থেকে 15 মার্ক কমন পাবা, সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও দেবো। এবং অনুরূপ ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গুলো তো দিব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সেরকম অধ্যায়গুলো অ্যানালাইসিস চাচ্ছ কিনা। যদি চাও আমি অবশ্যই দিব। এবং যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যেতে পারো। মাত্র কোর্স পে 1099 টাকা, সবার চেয়ে কম এবং সবচেয়ে বেস্ট কোর্স। সেটা তোমরা নিশ্চয়ই জানো যারা আগে থেকে আসো। এবং আমাদের থেকে চান্স পাওয়ার হারও তোমরা জানো, আলহামদুলিল্লাহ অনেক চান্স পায় এবং টপও করে।
কৃষি হচ্ছে টপ পজিশন গুলো প্রতিবারই আমাদের এখান থেকে হয়, আলহামদুলিল্লাহ এবারও হবে। এবং আমরা চাচ্ছি এবার সেলিব্রেশন করবো, হিউজ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করো, এবং হচ্ছে যদি পারো সামর্থ্য থাকে তো আমাদের কোর্সটা কেনার চেষ্টা করো, আর না হলে ফ্রিতে থাকার চেষ্টা করো, সাজেশন দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি। তো সবার জন্য শুভকামনা রইলো। আশা করি যে যারা কোথাও চান্স পাওনি বা হচ্ছে খারাপ করেছে, আশা করি কৃষি হচ্ছে তুমি ঘুরে দাঁড়াতে পারবা। যেহেতু বিগত বছরের রিপোর্ট গুলো তাই বলে যে যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল এবং আমাদের কথা মতো প্রিপারেশন গুলো নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করেছে। তো সবাই ভালো কিছু করো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।